मैं देखो घर का कपड़ा पड़ के चलाया। এক কাপড়েই ওনাকে রাজ্যটাও ত্যাগ করতে হবে, এক কাপড়ে বাসি মুখে, হ্যাঁ, ওনাকে রাজ্যটাও ত্যাগ করতে হবে। 1 ঘন্টা ধরে অপমানিত হয়েছে, শুনে আমি খুশি হয়েছি। এখন পর্দার পেছনে ওনার আসলে ওই গানটা মনে পড়েছিল, চলি কে পিছে কে আয়। এখন পর্দা কা পিছে কে আয় আমি কেসে বাতায়েগা। ফাঁসির আসামি 3 দিন 4 দিন 5 দিন আরো বেশি সুযোগ পেতে পারে, কিন্তু ফাঁসির হাত থেকে সে বাঁচতে পারবে না। ওই তোতা পাখির ঘাটটা মটকে দিলে রাক্ষসী এমনি মারা যাবে, সেরকম এসআইআর এই সরকারের ঘাটটা মটকে দেওয়ার পর্যায়ে নিয়ে চলে এসছে। এখন আপনি এটাও জানেন না কিন্তু নির্বাচন কমিশনের কাছে সব ফুটেজ আছে কিনা। যদি এরপর নির্বাচন কমিশন অপেক্ষা করে সব কথা শোনার পর তারপরও বলে দেবে ক্যামেরা দিয়ে, তাহলে কিন্তু বুমেরাং হয়ে যাবে মমতা ব্যানার্জির পক্ষে। ও তো ভাইপো কবে থেকে লাখ লাখ করে যাচ্ছে, টানছে না কেন? 22টা পুলিশ নিয়ে গেছে, কয়েক হাজার লোক নিয়ে যেতে পারলো না। বাংলা নয়, ভারতবর্ষের মানুষ দেখেনি। লালু প্রসাদ ছিল একরকম, এ লালু ঠাকুমা সব দিক দিয়ে। এক কাপড়ে উনি যেমন ওখানে গেছেন না, এক কাপড়ে দেশ ছেড়েও পালাতে হবে ওনাকে, নিশ্চিত থাকুন। এক নারীতে জীবন কাটাতে হয়, এটা বাড়ির লোকেরা আমাদের শিক্ষা দীক্ষায় বাঙালি কালচারে, কিন্তু এই নারীতে যদি আর বেশি দিন চলে, হ্যাঁ, আমাদের জীবন আমাদের ভবিষ্যৎ বলে বাংলার ছাত্র যুবর যৌবন বলে আর কিছু থাকবে না। আসলে পাগলের প্রলাপ। এই সব কি কালো কার্পেট পাতা হয়েছে, রেড কার্পেট পাতা হয়, এগুলোর কি উত্তর দেবো আপনি আমায় বলুন তো? প্রশ্ন ঠিক করে নিয়ে আসুন না, এগুলোর কোন উত্তর আমি দেব? আরে ও পাগল, আমি পাগল নাকি? আমাদের মুখ্যমন্ত্রী উনি, তো আমাদের মুখ্যমন্ত্রী পাগল হতে পারেন না? 1 ঘন্টা ধরে নির্বাচন কমিশন ওনাদের অপমান করে যদি থাকেন তাহলে আমি খুশি হয়েছি। কারণ পশ্চিমবঙ্গের বিরোধীদের, পশ্চিমবঙ্গের মানুষকে, পশ্চিমবঙ্গের যৌবনকে, পশ্চিমবঙ্গের যুবকদের, ভারতবর্ষের আইন শৃঙ্খলাকে, সুপ্রিম কোর্টকে যে রোজ অপমান করে, তাকে যদি জ্ঞানেশ কুমার দরজা বন্ধ করে 1 ঘন্টা ধরে অপমান করে থাকে, তাহলে ভীষণ খুশি হয়েছি আমি। নির্বাচন কমিশনকে বিজেপির তোতা পাখি বলতে পারেন, নির্বাচন কমিশনকে আপনি যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আপনার থেকে বড় মিথ্যাবাদী এটা বলতে পারবেন না। জ্ঞানেশ কুমার বিজেপির তোতা আবার বললাম, ওটা তো ওনার রুচি, ওনার কালচার, এটা ওনার রুচি, ওনার কালচার, পটুয়া পাড়ার কালচার। আবার অতীতে ফিরতে হবে না ওনাকে, এটা হচ্ছে পটুয়া পাড়ার কালচার। হ্যাঁ, যে একজন মানে ভারতবর্ষের অন্যতম প্রশাসনিক প্রধানকে মিথ্যেবাদী, দালাল, গ্রেট লায়ার, আরো কি কি সব বলেছেন। হ্যাঁ, এটা ওই পটুয়া পাড়ার কালচারে এটা সম্ভব, কোনো মুখ্যমন্ত্রী কালচারে এটা সম্ভব না। এখন পর্দার পেছনে ওনার আসলে ওই গানটা মনে পড়েছিল, চলি কে পিছে কে আয়। এখন পর্দা কা পিছে কে আয় আমি কেসে বাতায়েগা। বিজেপি সারা ভারতবর্ষ শাসন করছে, পৃথিবীর সবচেয়ে বড় দল, যার শক্তির কাছে বারবার এসে হাত মেলাতে হয়, হাত বাড়াতে হয় ট্রাম্পকে, সেই বিজেপির কাছে শক্তি থাকবে না? আমাদের পাশে সাধারণ জনতা, 10,000 কোটি জনতা আছে ওনার পাশে, 10,000 কোটি জনতা অ্যাজ পার রচনা ব্যানার্জি ওনার কাছে আছে। আমরা বয়কট করে চলে এসেছি। হ্যাঁ, বলছি তো 1 ঘন্টা ধরে কি করেছেন? 1 ঘন্টা ধরে নির্বাচন কমিশনার ওনাকে কট করে রেখেছিল, 1 ঘন্টা ধরে ওনাকে অপমান করেছে, বলেছে তো অপমান করেছে, তাহলে 1 ঘন্টা ধরে অপমান করেছে, তারপর তুই বয়কট করলি, কি করলি, বয়ে গেল। মিথ্যার জঞ্জাল জ্ঞানেশ কুমার, উনি নিজে একটা। আমার ভিতরে আমাদের ক্যামেরাগুলোকে ঢুকতে দেয়নি কেন? ক্যামেরাম্যানগুলোকে ঢুকতে দেয়নি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। ক্যামেরাম্যান মানে উনি নিজে লাইভ করেন, যখন ডাক্তাররা বলেছিল লাইভ হবে উনি তখন করতে দিয়েছিলেন। এখন আপনি এটাও জানেন না কিন্তু নির্বাচন কমিশনের কাছে সব ফুটেজ আছে কিনা। যদি এরপর নির্বাচন কমিশন অপেক্ষা করে সব কথা শোনার পর তারপরও বলে দেবে ক্যামেরা দিয়ে, তাহলে কিন্তু বুমেরাং হয়ে যাবে মমতা ব্যানার্জির পক্ষে। ধনকরকে উপরাষ্ট্রপতি পদে ঘুরিয়ে যিনি সমর্থন করেছিলেন তার নাম মমতা ব্যানার্জি। ধনকরকে উপরাষ্ট্রপতি পদে ঘুরিয়ে যিনি সমর্থন দিয়েছিলেন তার নাম মমতা ব্যানার্জি। ও তো ভাইপো কবে থেকে লাখ লাখ করে যাচ্ছে, টানছে না কেন? 22টা পুলিশ নিয়ে গেছে, কয়েক হাজার লোক নিয়ে যেতে পারলো না। আর এতদিন ধরে আর বলেই বা কি হবে? তাড়াহুড়ো কিসের? এসআইআর প্রাণ থাকতে হতে দেবো না সব করার কথার পরেও এসআইআর তো শেষের পর্যায়ে, এসআইআর তো শেষের পর্যায়ে। আসলে আমি বলছি দেখুন, ছোটবেলায়
পড়েছো? ওই ঠাকুমার ঝুলি পড়েছো? পড়েছো? ওই গল্পটা পড়েছো যে একটা রাক্ষসীর প্রাণ ছিল, সব চরিত্র কাল্পনিক, কিন্তু একটা রাক্ষসীর প্রাণ ছিল একটা তোতা পাখির ভেতর। ওই তোতা পাখির ঘাটটা মটকে দিলে রাক্ষসী এমনি মারা যাবে। সেরকম এসআইআর এই সরকারের ঘাটটা মটকে দেওয়ার পর্যায়ে নিয়ে চলে। এসআইআর এর ভেতরে এই সরকারের প্রাণটা রয়েছে, আর বেশি দিন নেই। আমরাও বাংলার মানুষ, বিশ্বাস করো, অনেকগুলো চোখে দেখেছি, অনেকজনকে চোখে দেখেছি, অনেকজনের কথা ইতিহাসে পড়েছি। ভারতে হ্যাঁ আমরা এরকম মুখ্যমন্ত্রী বাংলা নয় ভারতবর্ষের মানুষ দেখেনি। লালু প্রসাদ ছিল একরকম, লালু ঠাকুমা সব দিক দিয়ে। আমি যতদূর জানি মামলা পেছানোর মূল কারণ ওদের যিনি প্রধান আইনজীবী তিনি আজকে অ্যাপিয়ার হননি। তিনি খানিকটা সময় কিনতে চেয়েছিলেন, এবং এই যে হলফনামাটা যেটা 15 দিন আগেকার, এটা 15ই জানুয়ারি মামলাটা উঠেছিল সুপ্রিম কোর্টে। 15ই জানুয়ারি থেকে যে মামলাটা 15 দিনের বেশি সময় পেয়েছিলেন সরকার, সেটা উনি এতদিন হলফনামা দেননি। হলফনামা জমা দিয়েছেন কালকে, যাতে আপনি হলফনামা পড়ার সুযোগ না পান। আসলে সরকার টাইম কিনছে, কিন্তু এভাবে টাইম কিনে ফাঁসির আসামি 3 দিন 4 দিন 5 দিন আরও বেশি সুযোগ পেতে পারে, কিন্তু ফাঁসির হাত থেকে সে বাঁচতে পারবে না।